নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু মেথির পরোটা করব। তো আমি একটু নুন এতে দিয়ে দিয়েছি, আপনাদের দেখাইনি যদিও। তো এবার আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগে খেতে। একটু চিনি দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কাটা দেবো না, লঙ্কার গুঁড়ো দেবো। আর দেবো মেথিকে কুচিয়ে রেখে দিয়েছি, এই মেথিটা এতে দিয়ে দেবো। মেথিটা দিয়ে ভালো করে এটাকে আমি একটু মেখে নেব। এতে একটুখানি ময়াম দেবো, দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি এতে একটু তেল দিয়ে দিলাম, একটু ময়াম দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিয়ে ফেরত আসছি। এতে বেশি জল লাগে না বন্ধুরা, একটু ময়াম পড়েছে আর এই শাক আছে, অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু মাখা হয়ে গেছে, দেখুন এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে একটু রেস্টে রেখে দিয়ে তারপরে যখন এই পরোটাটা করব, আপনাদেরকে এক্ষুনি করব, আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এটা আমার মাখা রেডি হয়ে গেছে। এবারে এর থেকে আমি লই কেটে নেব, নিয়ে মানে লেচি কেটে নেব, নিয়ে তারপরে আমি পরোটাটা তৈরি করব। দেখুন বন্ধুরা, চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি এটাতে বেলে নিয়েছি, নিয়ে আমি এটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একটা পিঠ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, দেখুন পরোটাগুলো আমার হয়ে গেছে। এটা আপনারা আচার দিয়ে খেতে পারেন, এটাতে তরকারি লাগে না। যদি মনে করেন আচার দিয়ে খাবেন, খেতে পারেন, এমনিও খেতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন, প্লিজ প্লিজ প্লিজ।